আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের জীবন ও জীবিকা পরীক্ষা, আমরা ইতিমধ্যে তোমাদের জীবন ও জীবিকার প্রশ্নের জন্য একটি ভিডিও এবং এমসিকিউ ও এক কথায় প্রকাশ সমাধানের জন্য একটি ভিডিও দিয়েছি। তো সেই দুইটি ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর কমেন্টে এবং এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব। তোমরা সেখান থেকে দেখে নিবে। আর এই ভিডিওতে আমরা আজকে জীবন ও জীবিকার খ এবং গ নং প্রশ্ন সমাধান করব এবং পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দিয়ে দেব। তো শুরু করা যাক খ এবং গ নং প্রশ্নের সমাধান। খ বিভাগ ১ নং প্রশ্ন, বাজেট কাকে বলে? উত্তর, কোনো প্রকল্প বাস্তবায়নের ভবিষ্যৎ সম্ভাব্য আয় ও ব্যয়ের বিস্তারিত বিবরণকে বাজেট বলা হয়। বাজেট একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। সঠিকভাবে বাজেট বাস্তবায়ন করতে পারলে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। ২, গ্রিন পরিবেশ কাকে বলে? উত্তর, গ্রিন পরিবেশ বলতে প্রাকৃতিকভাবে এবং পরিবেশগতভাবে সুস্থ, জীববৈচিত্র্য সমৃদ্ধ এবং টেকসই পরিবেশকে বোঝায়। গ্রিন পরিবেশ মানুষের স্বাস্থ্য ও কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদের জীবনযাত্রার মান উন্নত করে, জলবায়ু পরিবর্তনের মতো পরিবেশগত সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। তাছাড়া প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়তা করে। এই পরিবেশ জীববৈচিত্র্যকে রক্ষা করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ৩ নং প্রশ্ন, পারিবারিক সহিংসতা বলতে কী বোঝায়? উত্তর, নারীরা বাড়িতে শারীরিক ও মানসিক যেসব নির্যাতনের শিকার হয় তাকে পারিবারিক সহিংসতা বলে। স্বামী, শাশুড়ি, ননদ এবং পরিবারের অন্যান্য সদস্য দ্বারা নারীরা এ ধরনের নির্যাতনের শিকার হয়। এসব সহিংসতার মধ্যে রয়েছে যৌতুক সম্পর্কিত নির্যাতন, শিক্ষা বঞ্চনা, সম্পত্তির অধিকার বঞ্চনা, অত্যাধিক কাজে বাধ্য করা, কন্যা শিশুকে মারপিট, যৌন নিপীড়ন ইত্যাদি। ৪ নং প্রশ্নের উত্তর, দেশীয় শ্রমবাজারের চাহিদা পরিবর্তনের 5টি কারণ লেখো। উত্তর, একটি দেশের অভ্যন্তরে শ্রমিকদের চাহিদা হলো দেশীয় শ্রমবাজারের চাহিদা। বিভিন্ন কারণে দেশীয় শ্রমবাজারের চাহিদা পরিবর্তন হচ্ছে। নিম্নে পরিবর্তনের 5টি কারণ তুলে ধরা হলো। 1 নম্বর, নগরায়ন। 2 নম্বর, শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি। 3 নম্বর, প্রযুক্তিগত উন্নয়ন ও নতুন প্রযুক্তির উদ্ভাবন। 4 নম্বর, বিশেষ কোনো পরিস্থিতি। 5 নম্বর, সেবা খাতের পেশাসমূহের চাহিদা বৃদ্ধি। 5 নং প্রশ্ন, সেবা খাত কাকে বলে? উত্তর, সেবা খাত এমন একটি অর্থনৈতিক খাত যা পণ্য উৎপাদনের পরিবর্তে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। এর মধ্যে ব্যাংকিং, বীমা, পরিবহন, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রযুক্তি এবং পর্যটন অন্তর্ভুক্ত। এ খাত মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সেবা প্রদান করে। 6, স্থির ব্যয় কি? উদাহরণসহ লিখো। উত্তর, স্থির ব্যয় হলো সেই ব্যয় যা উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ নির্বিশেষে অপরিবর্তিত থাকে, যেমন ভাড়া, বীমা, স্থায়ী কর্মচারীদের বেতন, সরঞ্জাম ও যন্ত্রপাতির অপচয়, ইন্টারনেট ও ইউটিলিটি বিল ইত্যাদি। 7 নং প্রশ্ন, পরিবর্তনশীল ব্যয় কি? উত্তর, পরিবর্তনশীল ব্যয় হলো সেই ব্যয় যা উৎপাদন বা বিক্রয়ের পরিমাণের সাথে সরাসরি পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, কাঁচামালের খরচ, উৎপাদন কর্মীদের মজুরি, বিদ্যুৎ খরচ, পরিবহন খরচ, প্যাকেজিং খরচ ইত্যাদি। 8 নম্বর, সেলফ লার্নিং কি? উত্তর, সেলফ লার্নিং হলো এমন একটি পদ্ধতি যেখানে মানুষ শিক্ষক বা প্রতিষ্ঠানের নির্দেশনা ছাড়াই নতুন বিষয় বা দক্ষতা শিখে। সেলফ লার্নিং বিভিন্ন উপায়ে হতে পারে, যেমন বই পড়া, সেমিনার ইত্যাদি। 9 নং প্রশ্ন, সামাজিক সমস্যার যৌন হয়রানি বলতে কী বোঝো? উত্তর, সামাজিক সমস্যার মধ্যে যৌন হয়রানি হলো একটি গুরুতর এবং বহুল আলোচিত সমস্যা। যৌন হয়রানি বলতে বোঝানো হয় এমন কোনো আচরণ বা কর্মকাণ্ড যা অপর একজন ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে নিগৃহীত করে। একটি মানসিক, শারীরিক বা মৌখিক হতে পারে এবং যে কোনো স্থানেই ঘটতে পারে, যেমন কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান বা প্রকাশ্য স্থানে। 10 নম্বর প্রশ্ন, কেরিয়ার প্ল্যান কি? ব্যাখ্যা করো। উত্তর, কেরিয়ার প্ল্যান হলো একটি প্রক্রিয়া যা আমার নিজের লক্ষ্য, স্বপ্ন, সামর্থ্য, দক্ষতা, আগ্রহ, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের আলোকে একটি নির্দিষ্ট পথ বা লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। এটি একটি সামগ্রিক পরিকল্পনা যেখানে অনেকগুলো মাইলস্টোন নির্ধারণ করা থাকে এবং তা ব্যক্তির লক্ষ্যে পৌঁছাতে ধাপে ধাপে সহায়তা করে।
ক্যারিয়ারে সফল হতে হলে পছন্দের পেশার দক্ষতা, প্রযুক্তিগত সামর্থ্য এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে গবেষকরা দেখিয়েছেন সফট স্কিল মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। এখন হচ্ছে গ বিভাগ। গ বিভাগের মধ্যে হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। 2 নং, সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের কারণ ব্যাখ্যা করো। উত্তর, সমাজ পরিবর্তনের সাথে মূল্যবোধ পরিবর্তনের সম্পর্ক রয়েছে। সমাজে যখন শিক্ষা উন্নয়ন, শিল্পোন্নয়ন, নগরায়ন ও প্রযুক্তির বিকাশ ঘটে, তখন মূল্যবোধের পরিবর্তন ঘটে। মূল্যবোধের এই পরিবর্তন ইতিবাচক বা নেতিবাচক উভয় হতে পারে। মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন সমাজ অনুমোদিত। মূল্যবোধের নেতিবাচক পরিবর্তন সমাজ অনুমোদিত নয়, এটি মূল্যবোধের অবক্ষয়। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অভাব দেখা দিলেও সামাজিক বিশৃঙ্খলা বা অসঙ্গতি বেড়ে যায়, ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে। তাছাড়া সমাজে আইনের শাসনের দুর্বলতা ও অভাব, মানুষের সহনশীলতার অভাব এবং বিশৃঙ্খল পরিবেশের কারণেও মূল্যবোধের অবক্ষয় ঘটে। ধর্মীয় অপব্যাখ্যাও মানুষকে মূল্যবোধহীন পথে পরিচালিত করতে পারে, যেমন কোনো বিষয়ে মন গড়া ফতোয়া জারি করার মাধ্যমে মূল্যবোধের পরিপন্থী কাজ করা হয়। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক খাত কয়টি ও কী কী বর্ণনা করো। উত্তর, বাংলাদেশের অর্থনৈতিক খাত 3টি, যথা কৃষি খাত। কৃষি খাত চাষাবাদ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন, উৎপাদিত পণ্য সংগ্রহ, গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। ফসল উৎপাদন ছাড়াও মাছ চাষ, পশুপালন কৃষি খাতের অন্তর্ভুক্ত। 2, শিল্প খাত। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি যা সরাসরি প্রকৃতি থেকে আসে না, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তৈরি করা হয়, সেগুলো শিল্প খাতের অন্তর্ভুক্ত। 3, সেবা খাত। শিক্ষা, ইন্টারনেট সেবা, চিকিৎসা সেবা ইত্যাদি অনেক সেবা আছে যা ছাড়া আমরা বর্তমান জীবনযাপনে কল্পনাই করতে পারি না। এ সকল সেবা কার্যক্রম আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। 4 নং প্রশ্ন, পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো লিখো। উত্তর, পারিবারিক বাজেটের বৈশিষ্ট্যগুলো নিম্নে উপস্থাপন করা হলো। 1, বাজেটের একটি নির্দিষ্ট সময়কাল থাকতে হবে। 2, কোন খাত থেকে কত আয় হতে পারে তা সঠিকভাবে অনুমান করতে হবে। 3, গত কয়েক মাসের আয় ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে বাজেট তৈরি করতে হবে। 4, পরিবারের প্রত্যেক সদস্যের ব্যয় খাতের সঠিক অনুমান করতে হবে। 5, আয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে হবে। 6, বাজেট নমনীয় হতে হবে, অর্থাৎ এমনভাবে বাজেট তৈরি করতে হবে যাতে প্রয়োজনে যে কোনো পরিবর্তন করা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের জীবন ও জীবিকার খ বিভাগ এবং গ বিভাগ প্রশ্নের সমাধান। পরবর্তীতে আমরা সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যে কোনো শিক্ষামূলক টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।